আসসালামু আলাইকুম। 27 ওয়াটের এই চার্জারটি আমি লোকাল মার্কেট থেকে কিনেছি মাত্র 100 টাকায়। আর এই চার্জার দিয়ে কিন্তু আমার ফোনটি পারফেক্টলি চার্জও করেছি এবং চার্জার স্পিডও কিন্তু মোটামুটি ভালো। তো 27 ওয়াটের এই চার্জারটি মাত্র 100 টাকায় হওয়ার কারণে আমার মনের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তাই আজকে আপনাদেরকে সাথে নিয়েই এই চার্জারটি খুলবো এবং দেখব এর ভেতরে কি আছে এবং একটি অরিজিনাল চার্জারের সাথে এটা কম্পেয়ার করব। তারপর আপনাদেরকে জানাবো 27 ওয়াটের 100 টাকা দামের এই চার্জার দিয়ে আপনার ফোন চার্জ করলে কোনো প্রবলেম হবে কিনা। সুতরাং আশা করা যায় এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে 27 ওয়াটের একটি চার্জার, যেটা আমি লোকাল মার্কেট থেকে 100 টাকায় কিনেছিলাম। এবং আমার কাছে একটি স্যামসাংয়ের চার্জার রয়েছে এবং রেডমি নোট 10 প্রো এর অরিজিনাল চার্জারটি আমার কাছে রয়েছে। তো আমি এখন দেখব এই চার্জারের ভিতর কি আছে এবং এই চার্জারগুলোর ভিতরে কি আছে। আমি কিন্তু অলরেডি এগুলো খুলে রাখছি, যেহেতু অনেক সময় লাগে খুলতে, তাই আমি এগুলো আগেই খুলে রাখছি। আর এটাও কিছু এক সাইড কেটে রাখছি। আমি এখন আপনাদের সামনে এই যে এই সাইডটি খুলবো বা কাটবো। এই যেটা কাটার জন্য আমি এভাবে ঘষছি, যেহেতু এটার মধ্যে কোনো স্ক্রু থাকে না, এই চার্জারগুলোর মধ্যে কোনো ধরনের স্ক্রু থাকে না, তাই এইগুলা এই সাইড দিয়ে খুলতে হয় বা কাটতে হয়। তো আমি এভাবে কাটছি, কাটার পরে যেভাবে আর দিলে এটা খুলে যাচ্ছে, এই যে খুলে গেল। এখন দেখেন এই যেটা কিন্তু আমার চার্জারের অংশটি, হ্যাঁ চার্জারের বোর্ড। এটা এখন খুলি, এই যেটা খুললাম, খুলে এখানে রাখলাম। দেখেন এই বোর্ডের মধ্যে কি আছে, জাস্ট একটা ট্রান্সফরমার আর আর দুইটা ক্যাপাসিটর দিয়ে দিচ্ছে, দুইটা তিনটা ক্যাপাসিটর দিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমার 100 টাকার চার্জার, আর এখানে চার্জিং আইসি দিয়ে দিচ্ছে। ব্যাস, এখানে এটা শেষ। এটা হচ্ছে 100 টাকার চার্জারের কাহিনী। হ্যাঁ, এবং দেখেন এটা যাতে করে এই ওজনে যেন অরিজিনাল মনে হয় বা ওজনে যেন একটু ভালো মনে হয়। আমরা যেহেতু চার্জার বা কোনো ডিভাইস কেনার সময় এই ওজনের প্রতি আলাদা একটা গুরুত্ব দেই, সেই জন্য কিন্তু তারা কী করছে, ওজন বাড়ানোর জন্য এই যেখানে একটা এই যে কাঁচের টুকরা দিয়ে দিয়েছে। দেখেন দেখেন এটা দেওয়ার কারণে কিন্তু এটা একটা ওজন বাড়তেছে, এটার এক ধরনের ওজন বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের কাছে এটা অরিজিনাল মনে হয় বা আমাদের কাছে কেনার ক্ষেত্রে একটু প্রায়োরিটি দেই বা গুরুত্ব দেই। আর এখানে কি পরিমাণ কারচুপি করা হয়েছে তা আপনারা আরও ভালো বুঝতে পারবেন যখন আপনারা একটি অরিজিনাল চার্জারের বোর্ড দেখবেন। এই যেটা অরিজিনাল চার্জারের বোর্ড, এই যেটা দেখেন, এই পার্থক্য দেখেন, দেখছেন কতটা পার্থক্য দেখেন, আকাশ পাতাল ডিফারেন্ট। এটা অরিজিনাল আর এটা নকল। নকল মানে কি, নকলের উপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা এটা দেখেন। এবার এই পাশটা দেখেন, এ দেখেন, দেখছেন এটা অরিজিনাল চার্জার আর এটা নকল চার্জার। ঠিক একইভাবে আমি এই রেডমিটা রাখলাম এখানে। এখন স্যামসাংয়েরটা বের করি। এ দেখেন স্যামসাংয়ের অরিজিনাল চার্জারের মধ্যে দেখেন কত কিছু, কতগুলো ডিভাইস বা এই এই ইকুইপমেন্ট রয়েছে। দেখেন এ দেখেন, মানে আকাশ পাতাল ডিফারেন্ট, আকাশ পাতাল ডিফারেন্ট। তো এখন আপনারা যদি এই চার্জারটা ইউজ করেন তাহলে আপনার ফোনের কী কী সমস্যা হতে পারে। প্রথম সমস্যাটি হলো আপনার এই আপনি যদি এই চার্জার ইউজ করেন বা এরকমের যে এই নকল চার্জার ইউজ করেন, তাহলে আপনার ফোন চার্জ ঠিকই হবে কিন্তু আপনার ফোন গরম হয়ে যেতে পারে, যেহেতু এটার মধ্যে কোনো প্রোটেকশন দেওয়া নাই বা এটার গুণগত মান ভালো না বা পার্স পাতে কিছুই নাই। জাস্ট কোনো রকমে 220 ভোল্ট থেকে 5 ভোল্ট তৈরি করে আপনার মোবাইলে সাপ্লাই দিচ্ছে। এতে করে আপনার মোবাইলের পাওয়ার আইসি চলে যেতে পারে, আপনার মোবাইলের চার্জিং আইসি নষ্ট হয়ে যেতে পারে। আপনার ফোনের ডিসপ্লে, যদি আপনি সুপার অ্যামোলেড ফোন ইউজ করে থাকেন বা অ্যামোলেড ফোন ইউজ করে থাকেন, তাহলে আপনার ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসতে পারে এই যে এই সব চার্জার ইউজ করার কারণে। আরেকটা বিষয় হচ্ছে এই চার্জার যে কোনো সময় ব্রাস্ট হতে পারে। আর চার্জার যদি ব্রাস্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাসা বাড়িতে বা আপনি যে জায়গায় চার্জারটা ইউজ করেন ওখানে কিন্তু আগুন লেগে যেতে পারে। সুতরাং আপনারা চার্জার কেনার সময় দেখে শুনে কিনবেন। আর আপনারা নতুন চার্জার কেনার সময় আপনার ফোনের জন্য কোন চার্জারটি পারফেক্ট হবে এবং কোন চার্জারের এম্পিয়ার ভালো আসবে, এটা কিন্তু এম্পিয়ার ভালো আসবে না,
এটা কিন্তু এম্পিয়ার ভালো আসার কোনো প্রসেসে নাই। এই যে এটা এম্পিয়ার ভালো আসবে, এটা এম্পিয়ার ভালো আসবে। আর আপনার ফোনের জন্য এই কোন চার্জারের এম্পিয়ার ভালো আসবে তা চেক করবেন কীভাবে, সেই বিষয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো সর্বশেষে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু লোকাল মার্কেট থেকে কম দামে এই সকল চার্জার কিনবেন না। আমি জাস্ট চেক করার জন্য কিনছি আর কি, এটা কিনে নিয়ে আসছি, দেখি কী অবস্থা। এটা আমি জানি যে আমি এটা নেওয়ার পর খুলবো, কেনার পর আমি এটা খুলবো, খুলে দেখবো এর মধ্যে কী আছে, এবং এবং একটি ভিডিও তৈরি করব, সেই উদ্দেশ্যে কিন্তু আমি এটা কিনছি। তো আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে সাবধান করা, আপনাদেরকে সাবধান করে দিলাম, আপনারা এই সকল এই ভংবাং ডিভাইস আপনারা কিনবেন না। প্রয়োজনে 2 টাকা বেশি খরচ করে ভালো জিনিস কিনবেন, বা সময় নিয়ে পরে কিনবেন। তারপরেও আপনি এই 100 টাকার 200-300 টাকা বাঁচাইতে গিয়ে আপনি আপনার 20-30 হাজার টাকা দামের ফোন নষ্ট করবেন না।